الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم درود شريف قري الله وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم حبيبنا مولانا صلى الله عليه وعلى آله اللهم صل على حبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وصحبه শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে বিশেষ করে এই তালিম তরবিয়া প্রতিষ্ঠিত করে গেছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। সেই তালিম তরবিয়াতের মধ্যে আমরা উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে তোমরা যদি নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামতের ভিতরে সবচেয়ে বড় নেয়ামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যত বেশি নেক কাজ করার সুযোগ দিবে, ততই নেয়ামতের ভিতরে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ জড়াইয়া করতে পারব। আলহামদুলিল্লাহ। তালিম তরবিয়াত আল্লাহর কত প্রতিষ্ঠিত করে গেছিলেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ থিওরিক্যালের সাথে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম রমজান মাসে রোজা ফরজ করছে। বারবার বলা হইতেছে, আমরা জানিও, শুধু উপবাস থাকার নামই রোজা না। রোজা শব্দের অর্থ বিরত থাকা। রোজা বলা হয় আপনার এর মাধ্যমে সমস্ত পাপগুলোকে জ্বালাইয়া একেবারে শেষ করে ফেলায়। এই রমজান মাসে রোজা আমরা রাখবো ঠিক, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বিশেষ করে রমজান মাসে এই 5টা স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি কয়, ওইটা নেয়ামত বলেন বা
খোঁজ খবর বলেন দান করছে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারদের মুখের ঘ্রাণ মেশক জাফরান এর চেয়েও আল্লাহর কাছে দামি। এখানে কিন্তু একটা কথা আছে, অনেকে কিন্তু ঠিকমতো দাঁত মাজে না। দাঁতের ময়লার গন্ধ আর ক্ষুধার কারণে ভিতর থেকে যে একটা গন্ধ, এই দুইটা কিন্তু এক না। অনেকে কিন্তু দেখা যায় যে ঠিকমতো দাঁত পরিষ্কার করেন না, মনে করেন রমজান মাসে তো মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয়, এইটা কিন্তু না। এখানে আপনার পেটে ক্ষুধার কারণে ভিতর থেকে যে একটা আসে, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক জাফরান যত সুগন্ধি বলেন এর চেয়ে উত্তম। এর কারণ কি? এটা কিন্তু আসলে প্রেমিক প্রেমিকার একটা সম্পর্কের। তাহলে তা কেমন? দেখবেন যাকে আপনি মহব্বত করেন তার যে কোনো বিষয় আপনার কাছে কিন্তু খারাপ লাগবে না। অন্যের চোখে ওটা খারাপ, কিন্তু আপনার কাছে ওটা কিন্তু ভালো। এই জন্য একটা কথা আছে না, যে যাকে দেখতে পারে না সে সোজা হয়ে হাঁটলেও মনে হয় যেন ওইটা বেঁকা হয়ে হাঁটতেছে, আর যাকে দেখতে পারে আর হাজার দোষ হোক তার কাছে দোষ মনে হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে এত মোহাব্বত বা এত পছন্দ করে যে তার মুখের ঘ্রাণ পর্যন্ত আল্লাহর কাছে অনেক দামি। রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করেন দৈনিক বেহেশতকে সুসজ্জিত করা হয়। যেমন উদাহরণ আপনারা তো জানেন যে নতুন মেহমান আসবে, আগে থেকে একটা প্রস্তুতি থাকে না মেহমানের গুরুত্ব। তাই ঠিক রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতকে সুসজ্জিত করে। আর এই রোজাদারদের জন্য এই বেহেশত প্রতিদিন সুসজ্জিত করা হয়, যে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের জায়গা দেওয়ার জন্য। রমজান মাসের ভিতরে শয়তানকে বন্দী করা হয়। কি করা হয়? শয়তানকে বন্দী করা হয়। বেহেশতের সমস্ত দরজাগুলো খুলে দেয় আর জাহান্নামের দরজাগুলো আটকেই দেয়। শয়তানকে বন্দী করে, কিন্তু এরপরেও তো দেখা যায় যে এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, এক শ্রেণী আল্লাহর বান্দিরা আছে যে আগে গুনাহ করতো এখনো করে, আছে না? কিন্তু শয়তান যে বন্দী, এরা বাস্তবে কিন্তু বোঝা যায়। কিভাবে বোঝা যায়? দেখবেন অন্য সময় যারা টুপি টুপি মাথায় পড়তো না, অন্য সময় দেখবেন নামাজে মসজিদে যাইতো না, অন্য সময় তাসবিহ একটু আল্লাহর জিকির করতো না, কিন্তু রমজান মাসের ভিতরে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সময় সুরমা টুরমা লাগাইয়া, আতর টাতর লাগাইয়া, সুন্দর জামা টামা পরিয়া, তারপর টুপি মাথায় রেখা আলহামদুলিল্লাহ তাসবিহ দেখবেন একটা হাতে নিয়ে, তারপর দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির করে, এরপরে নামাজে যায়। কি রমজানে মুসল্লির সংখ্যা বাড়ে না? কি ব্যাপারটা কি? তাহলে বুঝতে হবে যে শয়তান বন্দী হয়েছে, ঠিক কিনা? নাহলে ওর ভিতরে ন্যাক করার আগ্রহ বাড়লো কেন? অন্য সময় ন্যাক করার যে আগ্রহ ছিল, কিন্তু রমজানের ভিতরে ন্যাক করার আগ্রহ ব্যতিক্রম হয়েছে না? তাহলে বুঝা গেল শয়তান বন্দী হয়েছে। কথা ঠিক কিনা? এখন কথা হলো, এরপরেও দেখা যায় এক শ্রেণীর আছে, এরা আগেও যেরকম গুনাহ করতো হুবহু এরকম গুনাহই করে। তা আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে শোনো, একটা মেশিন ইঞ্জিন ও যখন চলতে থাকে তখন তো ও নিজে চলে, ওর সঙ্গে যা বাইন্দা দেয় ওগুলো নিয়ে দৌড়ায়,
লঞ্চ দৌড়ায়, কিন্তু যখন নাকি ও থামায় তখন দেখবেন আস্তে আস্তে থামতে থামতে কিন্তু সময় লাগে, লাগে কি লাগে না? তাই প্রথম তো আল্লাহ রাব্বুল আলামিন 10 দিন রহমতে ভরা, 10 দিন কি স্পেশাল রহমতের জন্য রমজানের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। তাই প্রথম যখন শয়তান বন্দী হয়েছে, দেখবেন ওই আস্তে আস্তে 10 দিনের ভিতরে প্রথম যে অবস্থা ছিল গুনার মাত্রা, ওর মাত্রা কিন্তু আস্তে আস্তে একটু কমতে থাকে, খেয়াল করে দেখে একটু কমতে থাকে। এরপরে দেখবেন একটু রোজাদারদেরকে একটু ইফতারি করাবার জন্য, তারপর দেখবেন যে একটু আগ্রহ প্রকাশ করে, এরপর দেখবেন দান সৎকা একটু বাড়াইয়া দেয়, কি দেয় কি দেয় না? এরপরে দেখবেন যে আস্তে আস্তে শেষ দিকে অনেক যারা নাকি আগে খুব বেশি গুনাহ করার ভিতরে প্রবণতা ছিল, পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু কমে আসে। বলে হুজুর তারপরেও তো এক শ্রেণী দেখি আগে যেরকম করতো গুনাহ হুবাহু শেষ পর্যন্ত একই ধরনের করে। তাই ব্যাপারটা কি? বলে ব্যাপার হলো অনেক মুসল্লি অনেক নামাজি নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, কি নাই? বলেন না, যাদের ঈমান নাই ওদের রোজার মূল্যটা কি? ওদের নামাজের মূল্য কি? ওদের শয়তান মাচারের মূল্য কি? ও কোনো মূল্য নাই। ওই এক আল্লাহর ওলি দেখে রাস্তার ভিতরে ওই খাতা মুড়ে দিয়েই বলে ঘুমাইয়ে রয়েছে, বুঝছেন? ঘুমাইয়ে রয়েছে, ঘুমাইয়ে রয়েছে রাস্তার ভিতরে, গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয় না? অসুবিধা। এখন একজনে যাইয়া ধাক্কা দিয়েছে, এই বেটা তুই রাস্তার ভিতরে শুয়ে রয়েছে কেন? গাড়ি ঘোড়া চলতে অসুবিধা হয়? তুই কে? ও বলে আমি ইবলিশ শয়তান। তো ইবলিশ শয়তান, তুই খাতা মুড়া দিয়ে টান টান করে ঘুমাও, ইবলিশ শয়তানের কাজটা কি? ইবলিশ শয়তানের কাজ হইল ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইবলিশ শয়তান হলো বনি আদমের জাহের বাহের বাণী, প্রকাশ্যে গোপনে শত্রু। কে বলছেন? আল্লাহ বলছেন। আচ্ছা, ইবলিশ শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিল, তখন ইবলিশ আল্লাহর সামনে কসম করছিল না? কি বলছে? হে আমার দয়ার মালিক, যখন তুমি বনি আদমের উসিলায় আমাকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়েই ফেলছো, তাই তোমার ইজ্জতে জালালে কসম খাই আমি বলছি, আমি এই বনি আদমকে জাহান্নামে নামিয়ে ছাড়বো না। তাইলে বনি আদমকে জাহান্নামে নামিয়ে ছাড়বি না? বলতে মালিক আমার কিছু সুযোগ দেওয়া লাগবে। কি সুযোগ চাও? বলে আমি যেন বনি আদমের সামনের থেকে, পিছনের থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, চতুর্দিক থেকে যেন আমি ঢুকতে পারি, ধোকা দিতে পারি। বলে যা দিলাম, পাওয়ার দিলাম, যা ঠিক আছে তুই চাইছো দিয়ে দিলাম, যা। কিন্তু তুই মনে রাখিস ইবলিস, আমার বান্দাবান্দিদেরকে তুই যত ধোকা দিয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি, এমনকি শিরকের মতো গুনাহ করাবি, কিন্তু তুই মনে রাখিস আমার বান্দাবান্দি যখন দিলটাকে নরম কইরা তাওবা কইরা যখন আমার কাছে মাপ চাওয়ার মতো চাবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু মাফ করবো তা না, ওই গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেব। আচ্ছা, এখন ইবলিশ শয়তান ও তো খাতা মুড়ে দিয়ে ঘুমায়। কি ব্যাপার? তোর কাজ কি? তোর কাজ তো হলো দাগা দেওয়া, ধোকা দেওয়া, বনি আদমকে ধোকায় ফালাইয়া তারপর গুনার ভিতরে লিপ্ত করা। তুই এরকম খাতা টানমুড়ি করে ঘুমাও কা? তখন ইবলিশ শয়তান বলছিল এগুলো শিক্ষার জন্য, বুঝছেন? উপদেশ। এগুলো কিসের জন্য? শিক্ষার জন্য, উপদেশ। এর থেকে মানে গ্রহণ করা, এব্রাত। কথা বুঝেন নাই? তো ইবলিশ শয়তান বলতেছে যে আমি পেনশন পাইছি, মানে পেনশন, রিটায়ার্ড করছি। কি রিটায়ার করছো?
কলে ব্যাপার হলো আমি আমার কিছু সাগরেদ বানাইছি, আমার কিছু সাগরেদ বানাইছি। ওই সাগরেদ বলতে গেলে এখন উস্তাদের চেয়েও বেশি যোগ্যতা সম্পন্ন হয়েছে। মানে আমার যে কাজগুলো এখন আমার সাগরেতেরা ওই কাজগুলো সুন্দর মতো করতে পারে, এই জন্য আমি একটু মানি পেনশন পাইছি, এই জন্য আমি একটু বিশ্রাম করি। এক শ্রেণীর দেখবেন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দাবান্দির এরকম কিছু আছে, আমার এরকম কিছু উম্মতের আছে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দাবান্দিরা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলতে চলতে এরকম একটা অবস্থায় তারা পৌঁছে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মনে হয় যেন তাদের হাত আব্দুল করিমের হাত। আসলে তাদের হাত আব্দুল করিমের হাত না, ওই হাত দুইটা আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়েছে। চক্ষু দুইটা দেখলে মনে হয় চক্ষু দুইটা আব্দুল করিমের চক্ষু, রহিমা খাতুনের চক্ষু। আসলে চক্ষু দুইটা রহিমা খাতুন আব্দুল করিমের চক্ষুরা, ওই চক্ষু দুইটা আল্লাহর কুদরতের চক্ষে পরিণত হয়ে যায়। হ্যাঁ, হাত হয়ে যায় আল্লাহ, চক্ষু হয়ে যায় আল্লাহ, পা হয়ে যায় আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আল্লাহ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কথা বলে, তাইলে ব্যাপারটা কি? তাইলে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী বান্দাবান্দি চলতে চলতে যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখতে মনে হয় আব্দুল করিম, বয়াতে হইয়া যায় আমার মালিকের কুদরতি। কথা ঠিক কিনা? তাহলে এইটা যদি এরকম হয়, তাহলে এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা শয়তানের পথে চলতে চলতে, শয়তানের সাগরেদ হইতে হইতে, শয়তানের কথা অনুযায়ী চলতে চলতে, তাহলে এক শ্রেণীর ওগুলার হাত শয়তানের হাত হইতে পারে না? কথা বলেন না কেন? পারে না? ওর জিহ্বাটা শয়তানের জিহ্বা হইতে পারে না? ওর চক্ষু দুইটা শয়তানের চক্ষু হইতে পারে না? ওর অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের অঙ্গ প্রত্যঙ্গ হইতে পারে না? এর জন্য শয়তান পেনশন পাইছে, বুঝছেন? এখন ওই শয়তান আর লাগে না, এখন ও শয়তানের চেয়ে বড় শয়তান। এই এমন এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দিরা আছে, ওদের কার্যক্রম দেখে শয়তানও হাসে। কথা বলে না? কেনা হাসে? শয়তানও হাসে। অনেক আছে মুসলমান দাবি করে, অনেক হুজুরও সাজছে, ইমান নাই। তাই যেগুলোর ইমান নাই এগুলোর বিচার আল্লাহর ভয় ভয় দইবে। এগো আবার শয়তান বন্ধ করলেও দেব লাভ কি? ও নিজেই তো শয়তান হয়ে গেছে, ও নিজেই কি শয়তান হয়ে গেছে। এই জন্য ওদের কোনো পরিবর্তন নাই। কিন্তু যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান আছে, রমজান মাসের মধ্যে তাদের আমলের ভিতরে পার্থক্য আসবেই। কথা ঠিক কিনা? কারণ শয়তান বন্দী। শয়তান কি বন্দী? শয়তানের কাজ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি বলছি না, আল্লাহ বলছেন। শয়তান বনি আদমকে কি দেয়? ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা দেয় কি? ভালো কাজে না, কি খারাপ কাজের ভিতরে ঢুকাবার জন্য ওয়াসওয়াসা দেয়। আর ওয়াসওয়াসা দেয় এইটা বাস্তবায়নের জন্য ওই যে ভিতরে বাদশা নফস, ওইটা বাস্তবায়ন করে। কথা বোঝেন? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় উদাহরণ দিয়ে বলতেন না, কি বলতেন? শয়তান হইল প্রধানমন্ত্রী, উজিরে আলা, বুঝেন, প্রধান পরামর্শদাতা। আর ভিতরে নফস হইল বাদশা। নফস কি? দেখবেন যুদ্ধের কতগুলো কৌশল আছে। কি কৌশল? যুদ্ধে জয় করতে হলে প্রথম কিন্তু বাদশাকে ধরে না, বাদশার উপরে হঠাৎ আক্রমণ করে। আগে তার পাশের যত পরামর্শদাতারা আছে, মন্ত্রী পর্ষদ, যত পরামর্শদাতা আছে,
এদেরকে প্রথম টার্গেট করে দেখবেন এদেরকে আগে দুর্বল করার পরে তারপর বাদশাকে ধরে। কি যুদ্ধের এটা নিয়ম কিনা? তাহলে এখানে শয়তান হইল ওই যে বাদশা নামক নাফস আম্মারা ওকে পরামর্শ দেয়।